সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আমরা আজকে কি ওয়ামা মানান নাস না? জি, ওয়ামা মানান নাস, ওয়ামা মানান নাস, মাটা মানে না, মাটা কি মানে ওয়ামা মানান নাস, মানুষদেরকে কি করে নাই, নিষেধ করে নাই। ওয়ামা মানান নাস, ওয়ামা মানান নাস, মানুষদেরকে নিষেধ করে নাই। ওয়ামা মানান নাস, মানুষদেরকে নিষেধ করে নাই। তো মানুষ বলতে আয়া আই কুফারা মক্কা, ওয়া মানুষ বলতে কুফারা মক্কা, মক্কাবাসীদেরকে নিষেধ করে নাই। কিসের থেকে নিষেধ? ওয়ামা মানান নাস, নাস হলো মফুল আউয়াল, মানে মক্কাবাসীদেরকে নিষেধ করে নাই। কি করতে নিষেধ করে নাই? ঈমান আনতে নিষেধ করে নাই। নিশ্চয় আইয়ুমিনু মফুল, এখনো আমরা ফাইল পাই নাই, মফুল পেয়ে গেছি, মফুল পেয়ে গেছি, তবে ফাইল পাই নাই। ওমা মানান নাসা, মানুষদেরকে কি করে নাই, নিষেধ করে নাই। আইয়ুমিনু ঈমান আনতে, মফুলুন মফুয়া গেল করো, মফুলুন সানিন, মফুলুন সানি, দেখো তো ঠিক আছে কিনা? মফুলুন সানি, কেন? যেহেতু আসলে সানি আসলে এটা সিফত, কি সিফত, মফুলুন সানি, এটা হলো কি দ্বিতীয় মফুল। ইস যখন যা আহুয়া, তাদেরকে ঈমান আনতে নিষেধ করে না। ইস যখন যা আহু, তাদের কাছে এসেছে আল্লাহ, যখন তাদের কাছে হেদায়েত এসেছে, যখন তাদের কাছে হেদায়েত এসেছে, তাদেরকে ঈমান আনতে নিষেধ করে না। আয় আল কোরআন, হেদায়েত এসেছে মানে কোরআন এসেছে। যখন কোরআন তাদের কাছে এসেছে, কথা বুঝা গেছে, তখন ঈমান আনতে তাদেরকে নিষেধ করে নাই। তারপরে ওয়ায়াস্তাগফিরু, ওই আইয়ুমিনু আছে না, ইউমিনু রাখো, ওয়ায়াস্তাগফিরু রাব্বাহু, এবং তারা তাদের প্রভুর নিকট ক্ষমা চাইতে নিষেধ করেনি। তাদেরকে ঈমান আনতে নিষেধ করেনি, তাদেরকে তাদের প্রভুর নিকট ক্ষমা চাইতে নিষেধ করেনি। এর আগে তো তারা মুক্তি পূজা করেছে, কোরআন আসার আগে রসুল, কোরআন আসা মানে রসুল আসা, রসুল আসা মানে ইসলাম আসা। কিন্তু তার মানে থেকে নয় যে কোরআন আসা মানে নবী আসা নয়। নবী বলো, কোরআন বলো, ইসলাম বলো, আল্লাহ বলো, এগুলো একটাকে বাদ দিয়ে আরেকটা কি ধরা যাবে না। এখানে কোরআন এসেছে, তার মানে ইসলাম আসেনি, নবী আসেনি, তারপরে আল্লাহ আসেনি। মোটামুটি ইসলাম, নবী, কোরআন, আল্লাহ, এগুলো একটা এক জিনিসকে আরেক জিনিস থেকে পৃথক করার সুযোগ নেই। যেখানে আল্লাহর কথা আছে সবাই কথা আছে, যেখানে কোরআনের কথা আছে সবার কথা আছে, যেখানে নবীর কথা আছে সেখানেও কি আছে, সবার কথা আছে। এখন দেখো, যখন তাদের কাছে কোরআন এসেছে, তখন ঈমান আনতে এবং তাদের প্রভুর নিকট ক্ষমা চাইতে তাদেরকে কি করেনি, নিষেধ করেনি। ইল্লা করে, ওয়া ইল্লা করে, আন এই ইল্লাই মফুল হইতেছে, ফাইল হইতেছে, ইল্লা নিষেধ কে বলেছে, আন তাআতিয়াহু, তাদের কাছে আসা, আন তাআতিয়াহু, তাদের কাছে আসা, সুন্নাতুল আউয়ালিন, পূর্বকালের সুন্নত তাদের কাছে আসাই নিষেধ করেছে। অর্থাৎ তাদের পূর্বপুরুষরা আছে না, এই পূর্বপুরুষদের যে তরিকা, এই তরিকাটাই তাদেরকে কি করেছে, পূর্বপুরুষদের তরিকা কি ছিল, তারা সত্যকে মানে সত্যকে না মানার কারণে তারা আযাবের লাহেক হয়েছে। কি হয়েছে? তারাও তাদের পূর্বপুরুষদের, তারাও তাদের পূর্বপুরুষদের তারা পূর্ব মানুষদের তারা আওলাদ হিসেবে তাদের কাছেও তাদের জন্য মুআয়্যান হয়ে গেছে ওই তরিকাটা, মানে তারাও মানবে না, তাদের কাছেও আল্লাহর পক্ষ থেকে কি আসবে, আযাব আসবে। অর্থাৎ তাদের পূর্বপুরুষরা যে তরিকায় চলেছে, আল্লাহ তাদের জন্য একই তরিকা কি করেছেন, মুআয়্যান করেছেন। মানে পূর্বপুরুষরা যেভাবে মানে নাই, তারাও মানবে না, পূর্বপুরুষের উপর না মানার কারণে যেভাবে আযাব এসেছে সেভাবে তাদের কাছেও আসবে। এইটাই হলো তাদেরকে হেদায়ত গ্রহণ করতে নিষেধ করেছে। কারণ হেদায়ত গ্রহণ করলে তো আর পূর্ব লোকদের তরিকা হবে না, ভিন্ন হয়ে যাবে। কি হয়ে যাবে?
এখন খেয়াল করো, ইল্লা তবে তাদেরকে নিষেধ করেছে, ইল্লা তবে তাদেরকে নিষেধ করেছে আনতা আতিয়াহু তাদের কাছে আসা সুন্নাতুল আউয়ালিন পূর্বকারদের তরিকা, পূর্বকারদের ফাইল, এটা হলো ফাইল, ওয়া এটা হলো কি ফাইল, আই সুন্নাতুনা ফিহিম, ওই ফিহিমের মধ্যে আউয়ালদের মধ্যে আমি আল্লাহর যে তরিকা ছিল, এদিকে ফিরে আসো, আউয়ালদের মধ্যে আমি আল্লাহর যে তরিকা ছিল, এই আউয়ালদের মধ্যে আমি আল্লাহর যে তরিকা ছিল, এই তরিকাটাই তাদেরকে কি করেছে, নিষেধ করেছে। পূর্বকারদের মধ্যে আমার তরিকা কি ছিল, ওহিয়া সেটা হলো আল ইহলাক, তাদেরকে ধ্বংস করে দেওয়া, আল মুকাদ্দারু আলাইহি, যেটা তাদের মুকাদ্দার করা হয়েছে, তাদের তকদীরে যেটা বন্টন করা হয়েছে, এই যাদের তাদের তকদীরে যেটা কি করা হয়েছে, যে ইহলাককে ধ্বংস করে দেওয়া, এই যে ইহলাক পূর্বকারদের তকদীরে মুকাদ্দার করা হয়েছে, তাদের কিসমতের মধ্যে মুআয়্যান করা হয়েছে, এই ওই জিনিসগুলোর মধ্যেই কথাটা বোঝা গেছে, এটাই তাদেরকে কি দিয়েছে, কথাটা কি ক্লিয়ার হয়েছে, আই সুন্নাতুনা ফিহি, আমি আল্লাহর তরিকা ফিহি পূর্বকারদের কাছে, কথা বুঝা গেছে, ওহি সেই তরিকা হলো আল ইহলাকু ধ্বংস করে দেওয়া, আল মুকাদ্দারু যেটাকে মুআয়্যান করা হয়েছে, আলাইহি তাদের উপর, ঠিক আছে না, অথবা আউ ইয়াতিয়াহুমুল আযাবু, আউ ইয়াতিয়াহুমুল আযাবু, ইয়াফরাক করবি আন তাতিয়াহুম সুন্নাতুল আউয়ালিন, এটার উপর আপনি হলো আউ ইয়াতিয়াহু, অথবা তাদের কাছে আসবে, আউ ইয়াতিয়াহু তাদের কাছে আযাব, আউ ইয়াতিয়াহু তাদের কাছে আসবে আল আযাব, কি আসবে রে, আযাব আসবে। ওয়া এখানে একটা হলো কুবুলান আর একটা হলো কিবালান, একটা হলো কুবুলান আর একটা হলো কিবালান। আচ্ছা আমরা আসো না, মুকাবালাতান এটা কেবালান দিয়ে হবে না, মুকাবালাতান ওয়া আয়ানান এটা হলো কেবালান, বলি ওয়া খেয়াল করো, আউ ইয়াতিয়াহুমুল আযাবু অথবা তাদের কাছে আযাব আসবে, কিবালান আই মুকাবালাতান, ওয়া কিবালান মানে কি মুকাবালাতান সামনাসামনি, তাদের কাছে আযাব আসবে কি সামনাসামনি, আই ওয়া আয়ানান, এই আয়ান মানে সামনাসামনি চাকরি, যেটা চোখ দিয়ে আমার সামনে দেখি সেটাকে আয়ান বলবে, যদি কি মুকাবালা, তার মুকাবালা মানে সামনাসামনি না, ওই মুকাবালা মানে কি আমি তোমার মুকাবেল, তার মানে কি সামনাসামনি, যদি ওয়া আই আউ ইয়াতিয়াহুমুল আযাবু অথবা তাদের কাছে আযাব আসবে, কিবালান আই মুকাবালাতান সামনাসামনি, ওয়া আয়ানান তাযাহির ওয়া হুয়াল কতল, সেটা হলো কতল ইয়াউমা বদরিন, তাদের কিসমতের মধ্যে এইরকম আছে, তারা যদি আগে ভাগে যদি মেনে ফেলতো তাহলে এবার তাদের কিসমতেটা কেমনে হইতো, তাদের কিসমতেটা কেমনে হইতো, আমি আবার তাদের কিসমতে ডাকছি তো বদরের ময়দানে, তাদেরকে কি করে দেওয়া, এইভাবে সামান্য অস্ত্র দিয়ে তাদেরকে কি করে দেওয়া, ফিনিশ করে দেওয়া, এটাই তো আমি আল্লাহ তাদের মুকাদ্দর রাখছি, এইটার কারণে তারা ঈমান তাদেরকে, এইটাই তাদেরকে ঈমান বাধা দিয়েছে। আউ ইয়াতিয়াহুমুল আযাবু কিবালান মুকাবালাতান ওয়া আয়ানান ওয়া হুয়াল কতলু, ওয়া কিবালান এটা কি আযাব, সামনাসামনি আযাব, এটা কি ওই আল কতলু ইয়াউমা, ঠিক আছে না, ওই কেরাতি আরেক কেরাতের মধ্যে বেদম মাতাইনে, ওই কিবালান এটা কুবুলান, এটা কি কুবুলান বেদম মাতাইনে, জমু কবিলিন, জমু কবিলিন, কবিল বলবে নাকি কোবাইল বলবে, কোবাইল মানে সামান্য আগে, এটা কবিল বলবে, ঠিক আছে, দেখো তো একটা হলো মোবাইল, মোবাইল মানে অল্প পূর্বে, আচ্ছা তোমরা ওই ইয়াটা এরাবটা পাইছো, মুত্তাসিদিনা লেকুল্লে মুত্তাসিদিনা কুল্লু উম্মাতিন ফাসফুন, গতকাল অনেক চিন্তা করলাম মতো এরাবটা জেহেনের মধ্যে আনতে পারতেন, যেটা তোমরা বাসায় ঘুরে যাবো, ঘুরে গিয়ে আবার ওই বের করতে হবে, তো একটু সময় সেটা বের করতে হবে, বের করা ছাড়া ক্লান্ত হবে না, ওই মুত্তাফিদিনা কুল্লু উম্মাতিন ফাসফুন, এই ফাসফুনটা এবার দেখতে যাবে। আচ্ছা এখন খেয়াল করো, আচ্ছা মুত্তাফিদিনা এমনি ফাসফুন, মুত্তাফিদিনা ফাসফুন, আচ্ছা তার সঙ্গে চিন্তা করি আমি একটা বানিয়ে ভাবতেছি, এটা অন্য কথা, এটা ওয়া খেয়াল করো, বেদম মাথাইনে ওয়া এই কুকুরান, এটা বেদম মাথাইনে কুকুরা করে দম্মা দিয়ে জমু মোবাইল,
কবিল মানে কি প্রকার লেখছে নৌ লেখছে এমনি কবিল হবে মোবাইল হলে তো অল্প মোবাইল বলা হয় অল্প পূর্বে সামান্য আগে আমরা বলি না মোবাইলের মুগলি মানে মোবাইলের সামান্য আগে তখন স্পেট তখন তুস্কিদের পোশাক করে দিই পোশাক কর বলে এখন এটা কবিল মানে নৌ কবিল মানে কি জন্মা তাইনে জমু কবিলিন ওয়া এটা তার মধ্যে ফ্যাস দিয়ে জমু কবিলিনের জমা আই আনওয়ান বিভিন্ন প্রকারের আউ ইয়াতিয়াহুল আযাবু বুবুলান আউ ইয়াতিয়াহুল আযাবু বুবুলান তাদেরকে বাধা কে দিয়েছে বিভিন্ন আযাব আসবে বিভিন্ন প্রকারের তাদের কাছে আযাব আসবে বিভিন্ন প্রকারের আমি আল্লাহ প্রেরণ করি নাই আল মুরসালিনা তাদেরকে আমি আল্লাহ মুরসালদেরকে নবীদেরকে প্রেরণ করি নাই ইল্লা তবে করেছি মুবাশশিরিনা সংবাদদাতা হিসেবে লিল মুমিনিনা মুমিনদের জন্য ও মুনজিরিনা এবং প্রদর্শনকারী হিসেবে আই মুহাউফিসিনা ভীতি প্রদর্শনকারী হিসেবে কাফিরিনা আমি আল্লাহ নবীদেরকে এই জন্যই কি করেছি তারা ঝগড়া করে অনর্থক বিষয় নিয়ে তারা অনর্থক বাতিল বিষয় নিয়ে কি করে তারা অনর্থক বাতিল বিষয় নিয়ে কি করে ঝগড়া করে ঝগড়া করে আল্লাযীনা ওই সমস্ত লোকেরা কাফারু যারা কুফরি করেছে বিল বাতিলে বিষয় নিয়ে ঝগড়া করে বিকৌলিহিম তাদের এই কওল দ্বারা আবাসাল্লাহু বাশারান রাসূলা আল্লাহ বশরকে রাসূল বানাইছিলেন আমিও তো বশর আমিও বশর আমার মধ্যে যিনি রাসূল হিসেবে এসেছেন তিনিও বশর আমার মধ্যে আমি বশরের উপর এই বশরের ফজিলত এই বছরে তিনি রসুল হবেন উনি আমাদের থেকে ভিন্ন কিছু হইতে হবে যিনি রসুল হবেন তিনি আমাদের থেকে ভিন্ন কিছু হইতে হবে আবার ওরা তাদের দুনিয়ার মধ্যে যিনি বাদশাহ হয় দুনিয়াবি বাদশাহ আছে না ওরা দুনিয়াবি বাদশাহ অন্য ভিন্ন কিছু হইতে হবে দুনিয়ার বাদশাহটা হয়তো গরু ছাগল হইতে হবে গরু ছাগল ভিন্ন না হ্যাঁ তাহলে মানুষের বাদশাকে হইতে হবে গরু হইতে হবে মানুষের বাদশাহ এখন তোমরা যদি ভিন্ন কিছুতে যদি বাদশা চাও তো ভিন্ন তো তোমাদের থেকে তো ভিন্ন যারা আছে তারা তো তোমাদের নিচে তারা কি তোমরা আশরাফুল মখলুকাত না তোমার আশরাফুল মখলুক কত দামি নিজে আশরাফ এখানে আবার কি আশরাফুল মখলুকাত এখন কেন করো তোমরা হলে আশরাফুল মখলুকাত তোমাদের জন্য যদি বাদশা তাকে বানানো হয় এটা যদি তোমাদের থেকে বানানো যদি অসুবিধা হয় তাহলে ভিন্ন বানাইতে হবে তো ভিন্ন বানাইতে হলে গরু ছাগল বানাইতে হবে তো গরু ছাগল তো তোমাদের থেকে কি নয় আশরাফ নয় আস্থল কেমনি তোমাদের উপর হবে এই দেখেন এইটা এটা আসল কথা হলো সবগুলো হলো না মানার কথা যাদের কিসমতে মানা নাই তাদের অনেক বাহানা তাদের কি অনেক বাহানা তারা বলতো আবার আল্লাহ আমাদের মতো বছরকেই আমাদের জন্য রসুল বানাইছে আল্লাহকে আমাদের জন্য বছরকেই আমাদের জন্য এইরকম বিষয় নিয়ে তারা শুধু কি করতো ওই সমস্ত লোকেরা তর্ক করে আবার যারা কুফরি করেছে তাদের এই কুল দ্বারা যে আবাসাল্লাহু বাশারান রাসূলা বেকৌলিহীন তাদের এই কৌল দ্বারা বেকৌলিহীন তাহলে আবাসাল্লাহু এটা কৌল থেকে আমরা বদল করতে পারতেছি না বদল করলে তাহলে এটা কৌল যেমন মহল্লান কি দেন তাহলে আবাসাল্লাহু বাশারান রাসূলা মহল্লান দেন তাহলে ওয়ানাহাবিহি এটা প্রাপ্য তাহলে এটাও মহল্লান দেন এই জন্য ওয়ানাহাবিহি বললাম কথাটা বুঝা গেছে বেকৌলিহীন তাদের এই কৌল দ্বারা আবাসাল্লাহু বাশারান রাসূলা ওয়া নাহাবিহি এবং এই ধরনের আরো কৌল দ্বারা তারা পরস্পর কি করে ঝগড়া করে কেন ঝগড়া করে জানো ঝগড়া করার উদ্দেশ্য হলো লিঙ্গুকি বলে দে এই কেন তা তিনটা বলে দে এগুলো সব
সুন্নিদের তারা বলে এগুলো কি হক, তবে তোমরা বিরোধিতা করবে কেন? তোমরা যদি মেনে নাও তাহলে তো সবাই হক হিসেবে মেনে নিবে। এখন তোমরা যদি বিরোধিতা করো তাহলে অনেক মানুষের মন তো ঠিক নয় মনে হয়, ঠিক করে তো ওরাও মানত, ঠিক করে তো ওরাও মানত। এই জন্য তারা অনর্থক ঝগড়া করতো। যেন কেন? যেন ইসলামকে সবাই সত্যি হিসেবে না যে সবাই আমরাও যদি বলি যে এটা ঠিক, বেঠিক কে বলবে? আমরাও যদি বলি যে ঠিক, তো বেঠিক কে বলবে? তো বেঠিক যখন বলার থাকবে না তাহলে তো দুনিয়ার সাধারণ মানুষ সবাই বুঝে দেবে যদি তাকে বেঠিক না বলে। কথা বুঝা গেছে? সবাই ঠিক ঠিক বলে, সবাই ঠিক ঠিক বললে মহাবিলের মধ্যে ওই দূরে যা হইব হোক, সূর্য পশ্চিম দিকে উঠেছে ঠিক, সবাই ঠিক, তা আর কেউ বেঠিক নয়। অধিকাংশ সবাই ঠিক বলছে তখন আর কেউ কি বলে না, বেঠিক বলে না। কেন? সবাই ঠিক ঠিক বলতেছে রে। এখন খেয়াল করো, এখন তারা বলতেছে রে, এই জন্য তোমরা কি করবে? ঝগড়া করবে। কেন? ঝগড়ার দ্বারা অন্তত কিছু মানুষে এটাকে সঠিক হিসেবে কি করবে না, গ্রহণ করবে না। লিগুদি হিদু, খেয়াল করো, লিগুদি হিদু, এই তাহাদুর মানে বাতিল করা। লিগুদি হিদু, যেন তারা বাতিল করে দেয়, বিহি ওহাকে, তারা যেন বাতিল করে দেয় ওহাকে মানি হ্যাঁ বছর বলো, বছরে যা নিয়ে এসেছেন তা সব বলতে একই কথা। আমি একটা বললে একটা বলে আসবে। তাহলে বিহুদি হিদু বিহি, যেন তারা কি করে না 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 বিহি মানে বিল মুজাহাদারা, বিহি মানে বিল মুজাহাদারা, কাকে বাতিল করবে সেটা আসতেছে। বিহুদি হিদু, তারা যেন বাতিল করে দেয় বিহি মুজাহাদারার কারণে। অনর্থক মুজাহাদারা কেন করে? অনর্থক ঝগড়া কেন করে? যেন এই ঝগড়া দ্বারা কি করে দেয়? আই ইউবতিলু বেজাদালিহিম, যেন তাদের ঝগড়া দ্বারা কি করে দেয়? বাতিল করে দেয় আল হক্কা, তারা বিরোধিতা করতেছে। এমনি বিরোধিতা করার কোনো যুক্তি তাদের কাছে নাই। বিরোধিতা করার আমাদের যারা বাতিল করি, যারা কোনো একটাকে যে বিরোধিতা করে, কিন্তু এই বিরোধিতার কোনো প্রমাণ তার কাছে নেই। কারণ প্রমাণ থাকলে তো সেই সামনাসামনি আসতো, প্রমাণ থাকলে তো সামনাসামনি আসতো। অনেক সময় মনে করো আমার কাছে প্রমাণ আছে, আমি সত্য মনে করতেছি, সামনাসামনি এসেছি, হয়তো তর্ক বিতর্কের কারণে পরে আমি বুঝতে পারলাম না মাথা পেটি, কিন্তু আগে তো আমি ঠিক মনে করছি। তাহলে অন্তত যারা ঠিক মনে করো তারা আসে, পরে যা হবে হোক, কিন্তু তারা বলতে যে আমার দাবি সত্য, আমার কাছে দলিল আছে, তো ওরা আসবে না। কিন্তু ওই বাতিলটা আসে না কেন? কারণ তারা আগের থেকেই জানে যে আমাদের ঠিক না, আমাদের গুলো কি না ঠিক মনে করে তা আসতো। এখন খেয়াল করো, লিউদি হিদু বিহি, যেন এর দ্বারা এই ঝগড়া দ্বারা ওরা যেন বাতিল করে দেয়। লিউদি হিদু বেজাদালিহিম, তারা যেন তাদের ঝগড়া দ্বারা বাতিল করে দেয় আল হক্কা, তারা তো নিজেরাও জানে দে আমরা তো বিরোধিতা করতেছি, ওই আমাদেরটা সত্য এইটা অসত্য, সেই হিসেবে বিরোধিতা করতেছি না। আমরা তো বিরোধিতা করতেছি এটা বাতিল করার জন্য, আমাদেরটা সত্য নয় সেটা আমরা জানি, তাকে সত্য হিসেবে প্রতিষ্ঠিত হতে দেব না। কথাটা বোঝা গেছে? ওই আল কোরআন, আল হক্কা মানি আল কোরআন, ওয়াত্তাহাদু আয়াতি, এই ওয়াত্তাহাদু আয়াতি, তারা বানিয়েছে আমার আয়াতকে, আয় আল কোরআন, ওয়াত্তাহাদু আয়াতি, তারা আমার আয়াতকে বানিয়েছে, আয় আল কোরআন, কোরআনকে বানিয়েছে, ওয়ামা এবং কোরআনকে বানিয়েছে, উনদিরু বিহি, এই কোরআন দ্বারা বিধি প্রদর্শন, তাদেরকে ভয় প্রদর্শন করা হয়, এটাকে বানিয়েছে। ভয় প্রদর্শন করা হয় থেকে তারা কোরআনকে বানিয়েছে, এবং যেটা দ্বারা তাদেরকে আগুন থেকে ভীতি প্রদর্শন করা হয়, এইটাকে তারা বানিয়েছে হুজুয়ান। তারা কোরআন এবং যেটা দিয়ে তাদেরকে জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন করা হয়, এইগুলোকে তারা বানিয়েছে হুজুয়ান। তারা বানিয়েছে আয়াতি, আমার নিদর্শনকে, আয় আল কোরআন, কমা এবং কুহাকে বানিয়েছে উনদিরু বিহি, যেটা দিয়ে তাদেরকে বিধি প্রদর্শন করা হয়, মিনান নারে, আগুন থেকে, জাহান্নাম থেকে। এই দুইটাকে তারা বানিয়েছে হুজুয়ান আত্তা, আই সাহরিয়াতান। ঠিক আছে না? ওয়ামান আযলামু, ওয়ামান আযলামু, কে বেশি জালেম, ওয়ামান আযলামু, কে বেশি জালেম, মিম্মান, উহাদের থেকে কে বেশি জালেম, এই ওয়ামান আযলামু, কে বেশি জালেম, মিম্মান, উহাদের থেকে। দুঃখিরা আয়াতে, দুঃখিরা নাকি আমরা কি বলি, দুঃখিরা বলে কি দুঃখিরা বলি, দুঃখিরা বলি আমরা ওয়ামান
কে বেশি জালেম ওমান আযলামু কে বেশি জালেম মিম্মান উহাদের থেকে যুক্তিরা বিআয়াতে রব্বিহি যুক্তিরা বিআয়াতে রব্বিহি ওয়া মিম্মান উহাদের থেকে যুক্তিরা বিআয়াতে রব্বিহি আমার আয়াতগুলোকে এটা গিয়া ওয়া যুক্তিরা বিআয়াতে রব্বিহি তাদের প্রভুর আয়াতগুলোকে তেলাওয়াত করা হয় স্মরণ করা হয় ওয়া উহাদের থেকে বেশি জালেমকে যাদের সামনে তাদের প্রভুর আয়াতকে কি করা হয় উল্লেখ করা হয় আরাদা আনহু অতঃপর ওই মনেটা কি হয়ে যায় মনেটা কি হয়ে যায় ফিরে যায় ওই মন থেকে কে বেশি জালেম ওই মন থেকে কে বেশি এখানে দুই মন আছে এক মন হলো প্রথম মন আর এক মন হলো মিন মনের মন কথা বোঝা গেছে আরাদা বলতেছি দ্বিতীয় মন ওয়া ফাআরাদার ফাইল কি তুমি দেওয়া তার মনটা প্রথম মন নয় দ্বিতীয় মন কথাটা বুঝা গেছে নি তাই মন দুইটা ওয়া মন আযলামু কে বেশি জালেম মিম্মান ওই মন থেকে ওই ব্যক্তি থেকে কে বেশি জালেম যুক্তিরা বিআয়াতে রব্বিহি তার যার সামনে তার প্রভুর আয়াতগুলো উল্লেখ করা হয় ফাআরাদা আনহা অতঃপর আয়াত থেকে এই মন থেকে কোন মন বেশি জালেম এই মন থেকে এই মন থেকে বড় জালেম কোনো মন নাই ওয়া এই মন থেকে বড় জালেম কোন মন থেকে সামনে আল্লাহর আয়াত উল্লেখ করা হয় আর সে এখান থেকে মুখ ফিরিয়ে ফেলে এই মন থেকে দুনিয়াতে আর কোনো মন কি নাই এই মানুষ থেকে কোনো মানুষ কি নাই বড় জালেম মন মানে মানুষেরই মন মানে কি গুর্খা করলি কি এখন জ্ঞান করো ওমান আযলামু কে বেশি জালেম মিম্মান ওই ব্যক্তি থেকে যুক্তিরা বিআয়াতে রব্বিহি যার সামনে তার প্রভুর আয়াত করা হয় উল্লেখ করা হয় ফাআরাদা আনহা ওয়ানাসিয়া এবং সে ভুলে যায় মা ওয়া কদ্দামাত ইয়াদাহু যা তার ইহাতে পেশ করেছে ওয়া ইহাতে পেশ করে তার মানে পা দিয়ে কিছু করবে পা দিয়ে আর বলকে লাথি মারো নেই খালি হাত দিয়ে বলতে না হবে যেহেতু আমলের ক্ষেত্রে বানাই আমল হোক খারাপ আমল হোক আমলের ক্ষেত্রে হাতের ইস্তেমাল বেশি হাতের ইস্তেমাল বেশি এক কোথায় ওয়া বিলাটিয়া বুঝাত দেয় দিয়ে কলম কোথায় আসিলি ওয়া খরচ হইতে 10 লাখ 20 লাখ পারে একটাকে অথবা খরচ হইতে 10 লাখ পরে একটা শূন্য বাড়িতে তো হয়ে যায় বেশি বাড়াইতে বলতেছি না কি বাড়াইতে বলতেছি না খরচ হয়েছে নাকি কিন্তু মেমু করার সময় কি করবে রে একটা শূন্য বাড়াই কি বাড়াই দিবে রে 10 লাখের মেমু এখন কি হয়ে গেছে দেওয়াতে না 10 লাখের মেমু 100 লাখ মেমু এক কোটি হয়ে গেছে 10 লাখের মেমুর মধ্যে শূন্য একটা বাড়াই দিলে কি হবে 1 কোটি একটা শূন্য বাড়াই এক কোটি উল্লেখ করি একটা শূন্য কি বাড়াবে রে একটা শূন্য মেমু লেখার সময় একটা শূন্য বাড়াই দিবে এটা কি দিয়ে করে দে এটা করে দেখি আজকে দুনিয়ার এত সুদ ঘুষ অন্যায় বিচার চলতেছে দেখি দিয়ে হাতের অন্যায় কাজে বড় আবার পাড়াই কাজেও বড় এখানে অন্যায় কাজের কথা বলতেছি আর কি বলে অন্যায় কাজ পা দিয়েও হয় মুখ দিয়েও হয় সব দিয়ে হয় তবে বেশি হয়ে থাকে কথা বুঝালে মুখ দিয়েও রসুলের পাকের সামনে বিয়াদবি করেছে হাত দিয়েও করেছে রসুলের পাকের সামনে মুখ দিয়ে যেটা করেছে তখন করেছে তখন কিন্তু হাত দিয়ে যেটা করেছে এটা এখনো আছে হাত দিয়ে যেটা করেছে কিতাব দেখছে যে রসুলের পাকের সামনে বিয়াদবি করে এগুলো এখনো আছে না এগুলো করে করে মানুষ এখনো বিয়াদবি করতেছে না মোটামুটি হাতের প্রভাবটা বেশি এই জন্য এখানে হাতের কথা উল্লেখ করা হয় সব প্রায় জায়গায় দেখবে এরকম ওয়ানাসিয়া ওই ব্যক্তি থেকে বড় জালেমকে যে ভুলে গেছে মা ওয়াহা কদ্দামাত ইয়াদাহু যা তার হাতে পেশ করেছে মা আমিলা এই মা কদ্দামাত ইয়াদাহু মানে ওয়ানাসিয়া মা আমিলা এই মা কদ্দামাত ইয়াদাহু তফসীর করতেছে রে ওয়ানাসিয়া ভুলে গেছে মা ওয়াহা আমিলা যা সে আমল করেছে মিনাল কুফুরে দূরে হতে ওয়াল মাসি গুনাহ হতে ফালাম ইয়াতাফাক্কার সে চিন্তা করে নাই কি আকিবাতিহা ওই গুনার আকিবাত নিয়ে ওই গুনার আকিবাত নিয়ে পরিণাম নিয়ে সে করে নাই চিন্তা করে নাই ইন্না জাআলনা আজকেও তোমরা যারা অনেক ছাত্রদের পড়ালেখা করে না তারা কি তাদের আকিবাত নিয়ে চিন্তা করে আজকে আকিবাত নিয়ে যারা চিন্তা করে আমার ভবিষ্যৎ কেমন হবে এই মানুষ কোনোদিন এই ছাত্র কোনোদিন কি হয় না বরবাদ ধ্বংস হয় না যারা আকিবাত নিয়ে চিন্তা করে না
দুনিয়ার পরকালের জীবন, দুনিয়ার জীবন বরবাদ হয় পরকালের আখিরাত নিয়ে চিন্তা না করার কারণে। ছাত্রদের মধ্যে ভবিষ্যৎ জীবন বরবাদ হয়ে যায় আখিরাত নিয়ে চিন্তা না করার কারণে। আমাদের সাধারণ মানুষের জন্য পরকাল ধ্বংস হয়ে যায় আখিরাত নিয়ে চিন্তা না করার কারণে। কারণ যারা আখিরাত নিয়ে চিন্তা করে তারা খারাপ কাজের দিকে ধাবিত হয় না, অযথা সময় নষ্টের দিকে কি হয় না, ধাবিত হয় না। ইন্না জাআলনা, আমি আল্লাহ করেছি, নিশ্চয় আমি আল্লাহ করেছি, আলা কুলুবিহিম, তাদের অন্তরে আকিনাতান আই আগদিয়াতান, এই আকিনাতান আই আগদিয়াতান, গেতাউল বহুসান আগদিয়া, পর্দারে আবরণেরই আমি আল্লাহ তাদের কলমের মধ্যে কি বসাই দিয়েছি, আবরণ বসাই দিয়েছি। কিসের জন্য আবরণ বসাইছি? আইয়াফকাহুহু, তারা সত্যকে বুঝতে, আইয়াফকাহুহু, সত্যকে তারা বুঝতে আমি আল্লাহ আবরণ বসাই দিয়েছি। সত্যকে বুঝার ক্ষেত্রে আমি আল্লাহ আবরণ বসাই দিয়েছি। তার মানে সত্যকে বুঝবে না, সত্যকে এখন কি করো? ইন্না জাআলনা, ইন্না জাআলনা, নিশ্চয় আমি আল্লাহ করেছি তাদের অন্তরে আকিন্নাতান, পর্দা, আই আগদিয়াতান, আবরণ, আইয়াফকাহুহু, তারা সত্যকে বুঝছে, মিন আর মানে তফসির করতেছে দেরি, মিন আইয়াফকাহুল কুরআনা, কোরআন বুঝতে, কোরআন বুঝা হতে আমি আল্লাহ কি বসাই দিয়েছি। আইয়াফকাহু মানে মিন আইয়াফকাহু, এই আইয়াফকাহু মানে কি? মিন আইয়াফকাহু, অর্থাৎ সত্যকে বুঝতে, কোরআনকে বুঝতে আমি আল্লাহ আবরণ করে দিয়েছি। আই ফালা ইয়াফহামুনাহু, সুতরাং তারা সেটা বুঝবে না, সত্যকে তারা বুঝবে না। ও ফি আযানিহিম, তাদের কানে স্থাপন করে দিয়েছি ওয়াকারান, পর্দা, অকারান, ওই এটাকে কি বলে দে, ওয়াকার মানে সকালান, আর কি এটাবলি, এটাকে ওই সকালান মানে কোনো বাড়ি জিনিস যেটা কানের মধ্যে চিত্রের মধ্যে বসাই দিয়েছে দেরি, ওই ওফি আযানিহিম, আমি আল্লাহ তাদের কানের মধ্যে স্থাপন করে দিয়েছি। ওয়াকারান আই সাকালান, ওয়াকারান আই সাকালান, আমি আল্লাহ সেখানে কি বসাই দিয়েছি, মানে বাড়ি জিনিস বসাই দিয়েছি, তার মানে পর্দা বসাই দিয়েছি। ফালা ইয়াসমাউনাহু, তারা শুনতে পাবে না, ওই সত্যকে শুনতে পাবে না। ওয়াইন তাদুহুম, ওই কাল করো, ওয়াইন তাদুহুম ইলাল হুদা, এ ওয়াইন তাদুহুম, আপনি যদি তাদেরকে ডাকেন ইলাল হুদা, হেদায়েতের দিকে, ফালা ইয়াহতাদুন, তারা হেদায়েত পাবে না। ইদান, তখন আই বিল জালিল মুস্তুর, ওয়া ইদান আই বিল জালিল, ইদান তখনই ওয়া, আপনি যদি তাদেরকে যদি কি করেন, ইদান ধরব না, ওয়া ইদান ধরব না, আপনি যদি তাদেরকে যদি হেদায়েত থেকে ডাকেন সুতরাং তাহলে তারা কি পাবে না, তাহলে বলতে পারো, তখনও বলতে পারো যেহেতু আমি আল্লাহ কানের মধ্যে কি বসাই দিয়েছি, পর্দা বসাই দিয়েছি, পানি বসাই দিয়েছি, চোখের মধ্যে আবরণ বসাই দিয়েছি, সুতরাং তাদেরকে আপনি হেদায়েত করা সত্ত্বেও কি করতে পারবে না, হেদায়েত, তারা হেদায়েত পাবে না। ইদান আই বিল জালিল মুস্তুর, আবার ওয়া ইদান তখন, ইদান মানে তখন, তখন বলতে আই বিল জালিল মুস্তুর, ওই উল্লেখিত করছিলি, উল্লেখিত কি করছিলি, কানের মধ্যে বসাই দিয়েছি আকিন্না, আর কানের মধ্যে বসাই দিয়েছি, ওয়া কানের মধ্যে বসাই দিয়েছি কি ওয়াকারা, এই কানের ওয়া কলবের মধ্যে আকিন্না করা, জালু ওয়া জালু আকিন্না, জালুল আকিন্না ফিল কুলুব ওয়া জালুল ওয়াকারা ফিল আযান, কথা বুঝা গেছে? বলে আই বিল জালিল মুস্তুর, ওই উল্লেখিত করার দ্বারা, উল্লেখিত করার কারণে বলো, উল্লেখিত করার কারণে ফালাইয়া হাতাদু, তারা হেদায়েত পাবে না। ইদান তখন, ঠিক আছে না, আবাদান কখনো, যেহেতু এইগুলো যখন করা হয়েছে, এইগুলো করার কারণে তারা কখনো কি পাবে না, হেদায়েত। ওয়ারাব্বুকাল গফুর, ওয়ারাব্বুকাল গফুর, আপনার প্রভু হলেন দয়াবান, গফুর ক্ষমাশীল, যু রহমা, আল্লাহ আপনার প্রভু বড় ক্ষমাশীল এবং খুব রহমান। লৌ ইউআখিযুহুম, লৌ ইউআখিযুহুম বিমা কাসাবু লাআজ্জালা লাহুমুল আযাব, ওয়াজাল করো, তারা যে কাজ করেছে আমি আল্লাহ তো আগেকার উম্মতদেরকে দুনিয়াকে আযাবে বলায়ে আম দিয়েছি, আযাবে আম দিয়েছি, তবে আমার আখির জামানার পয়গাম্বর মুসিলাই আমি তাদের জন্য দুনিয়াতে বলায়ে আম এত বেশি ডাকি নাই। তার মানে আবার এটাও নয় যে তাদের উপর শাস্তি হবে না, সেই কথা নয়, আমি তাদের শাস্তির জন্য একটা মৌলিক
মৌলিক মানে মুআইয়্যান ওয়াক্ত আমি রেখেছি, সেটা হলো পরকাল। এই জন্য আমি আল্লাহ দুনিয়াতে এই সমস্ত লোকদেরকে কি দিচ্ছি না, আযাব দিচ্ছি না। তা আগে যেহেতু দিয়েছি ওরা এখনো কি দিতে পারতেছি না, পারি। তবে আমি তাদের জন্য একটা কি করে দিয়েছি, মৌলিক বানাইছি। একটা কি বানাইছি, মৌলিক বানাইছি। তা বলতেছে এই জ্ঞান করো রব্বুকাল গফুর, আপনার প্রভু হলেন বড় ক্ষমাশীল, দুর্রহমা এবং দয়াবান। লৌ ইউআহিদুহু, যদি আপনাদের বিনা উহার কারণে কাসাবু যা করেছে লাজ্জালা, আল্লাহ তাআলা করবেন, লাহুম তাদের জন্য ত্বরান্বিত করবেন, আল্লাহ ত্বরান্বিত করবেন, লাহুম তাদের জন্য আলা আযাবকে ফিহা, দুনিয়ার মধ্যে যদি আল্লাহ তাদেরকে যদি দুনিয়াতে কি দিতেন, আযাব করতেন, তাহলে তো দুনিয়ার মধ্যে তাদের জন্য আযাবকে ত্বরান্বিত করে দিতেন, ত্বরান্বিত করে দিতেন। কিন্তু বল বরণ মানে আগেরটা নই, এই আগেরটা নই, বল দিলে আমি আগেরটা করি নাই, আমি আগেরটা কি করছি দি একটা মুআইয়্যান বানিয়েছি, একটা নির্দিষ্ট সময় বানিয়েছি। ওহুয়া ইয়াউমুল কিয়ামা, লাইন ইয়াজিদু জেলখানার মধ্যে কিছু প্রসেসিং আসেনি, ফাঁসি দেওয়ার জন্য একটা মুআইয়্যান সময় করা হয়েছে কিনা। এখন আসামি বলতে আমার ফাঁসির কার্য করছেন 3 দিন পরে, আজকে একটু আমাকে ফাঁসি দিয়ে ফেলেন, দিবে? কেন দিবে না? যেটা একটা মুহিত করা হয়েছে, তুমি চাইলেও তো আদাব দিয়ে দেওয়া হবে না, তার মানে আদাব দিতে পারবে না সেই কথা তো নয়। ফাঁসির টাইম যখন হবে ফাঁসিটাও তুমি ঠিক হয়ে যাবে, ফাঁসির টাইম যখন হবে ও তুমি ঠিক হয়ে যাবে। আর 3 দিন আগে তুমি ফাঁসি দাও চাইলেও ফাঁসি তখন আমাকে দিবে, দায়িত্ব হয়ে গেছে, শুধু সময়ের অপেক্ষা নেই। তো সময় দেরি না করেন না, আমার ফাঁসি আমি চাচ্ছি দিয়ে ফেলেন না, কিন্তু তোমার ফাঁসি তুমি চাইলেও দেবো না, তোমার ফাঁসি তুমি চাইলেও। কারণ আমরা সবকিছু চলে যায় একটা সিস্টেমের উপর, ওই সবকিছু চলে যায় কিসের উপর, সিস্টেমের উপর। বুঝতেও তোমার খায়া তুমি দিয়ে দিচ্ছ, আল্লাহ আমি থাকবো না, আমি খায়া দিয়ে দিচ্ছি, আমাকে দিয়ে দিবে। কারণ এটা সিস্টেম মতো নয়, এটা সিস্টেম মতো দুনিয়া যদি সামান্য একটা মিল ফ্যাক্টরি, সামান্য একটা ঘর সংসার সিস্টেম ছাড়া চলে না। সামান্য একটা ঘর সংসার, তোমার ঘরের মধ্যে তাই রুলস ছাড়া চলাও তো হয়ে যাবে। ভাত খাবো যখন মনে হয় তখন, খানা খাবো যখন মনে হয় তখন, ঘুম যাবো যখন মনে হয় তখন, কথা বুঝা গেছে, যা মনে হয় তা করবো। এই যদি হয় সিস্টেম ছাড়া, ওটা তো আমরা ঘরের মধ্যে যা মনে হয় তা করবো। এটা সংসার থাকবে না, অশান্তির একটা কেন্দ্রবিন্দু হবে, একটা অশান্তির একটা মরকদে অশান্তি হয়ে যাবে। কি হয়ে যাবে? একটা মরকদে অশান্তি হয়ে যাবে। এখন খেয়াল করো, আচ্ছা রব্বুকাল গফুরুর রহমা লাউ ইউআহিদুহুম বিমা কাতাবু লাআজ্জালা লাহুমুল আযাব, বল বরং লাহুম তাদের জন্য রয়েছে মাউইদুন, একটা কি নির্দিষ্ট সময়, ওহুয়া লাইন ইয়াজিদু মিন দুনিহি, যখন এসে যাবে 3 দিন আগে তো ফাঁসি থেকে 3 দিন আগে তো ফাঁসি খাইছিলা, এবং যখন ফাঁসি মঞ্চে নিয়ে যাচ্ছে না যাওয়ার জন্য ফাঁসারি করতেছে, কি করতেছে? 3 দিন আগে তো ফাঁসি বুঝছি না, 3 দিন আগে তো ফাঁসি, ওই বিরাট বড় এক বোঝা নিয়ে, বিরাট এক বোঝা মাথার উপর নিয়ে যাচ্ছে কোথাও, থাকতেছে না বিদায়, মরে যাইতাম, মৃত্যুটা এসে যাইতো, মৃত্যুটা আর থাকতেছে না, তোমার কোথায় বহন করতে। মৃত্যু আমরা অনেক সময় কষ্টর কারণে মৃত্যুকে হুদি না, মৃত্যুকে ডাক। এখন কি করতেছে, 5 বড় বোঝা নিয়ে যাচ্ছে নেই, এগুলো আবার চাই, এগুলো কিতাবে পড়া, কোন জায়গাতে বলছিলাম রে, মুফির তালিবিন না কোথায় বলছিলাম, হয়তো মুফির তালিবিন হবে, হয়তো কালিবিন করতে হবে, কোথায় বলছিলাম দেখেছি। এখন বড় বোঝা একটা নিয়ে যাচ্ছে, বোঝা বহন করতে কষ্ট হচ্ছে নেই, কোথায় এসে যাইতো। এখন আমাদের ডাকছে রাত্রি, আমাদের ডাকছে না, ডাকছে একটু বোঝাটা মাথার পর সেটা দিতে, একটু বোঝাটা কি করতে, কিছুক্ষণ আগে মৃত্যুর জন্য ডাকছিলা, আর যখন এসে গেছি তখন বলছে মৃত্যুর জন্য না, এটা কি করতে মাথার করছিল, কষ্ট করে নিয়ে যাবো, তারপর করতে চাই না, কষ্ট করে নিয়ে যাবো, তারপরেও ওই এখন 3 দিন আগে তখন ফাঁসি খাইছিলা, এখন যখন মাসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে, তার যখন হয়েছে তো
তো ঠিক তো দূর দেখো তোমরা থাকছ হচ্ছে না, কিন্তু যখন হয়ে যাবে তখন বাঁচার জন্য চেষ্টা করবে, কিন্তু বাঁচার উপায় থাকবে না। এ বলতেছি খেয়াল করো, ওয়া আল্লাহু মুঈনুন, বরং তাদের জন্য একটা মুআইয়ান অর্থ রয়েছে, ওয়া ইয়াউমুল কিয়ামা লা ইয়াজিদু ওয়া আল্লাহ বলে দুষ্টমি করতেছে না, অ্যাপগ্রেড খালি হিন্দি অ্যাপগ্রেড খালি তারপরেও ফুটতে হবে, তারপরেও কি, কিন্তু যেই মাত্র অ্যাপগ্রেড ফেলে যাবে চুপ দিয়ে ভারী করবে, চুপ দিয়ে কি করবে, এটাই যদি স্বভাব হয় কি করতে পারবে। ক্লাসের মধ্যে তুমগুলো যখন বলছিলেন তুমি বলছি করবো না, এক গ্রেড ফাইলে পাবে দেখি, এক গ্রেড ফাইলি পাবে দেখি, কথা বোঝা গেছে, কিন্তু যেই মাত্র এক গ্রেড ফেলে যাবে। এখন খেয়াল করো, তারা পাবে না, এই তারা পাবে না মিন দুনিহি, আল্লাহ ব্যতীত, তারা আল্লাহ ব্যতীত পাবে না, মৌইলা আইমালকা, আশ্রয় মিনাল আযাব, আযাব থেকে বাঁচার জন্য কোনো আশ্রয় পাবে না। যখন এসে যাবে আযাব, তখন আল্লাহ ছাড়া আযাব থেকে বাঁচার জন্য ফাঁসি ঘুরছিলা, এবং যখন ফাঁসিকে নিয়ে দেওয়া হচ্ছে, কে বাঁচাবে, কেউ বাঁচাবে না, তুমি ফাঁসার বাজারি করতেছো। তুমি এখন খেয়াল করো, তারা পাবে না মিন দুনিহি, তারা পাবে না মিন দুনিহি, আল্লাহ ব্যতীত মৌইলা আই মালজাআ, আশ্রয়স্থল মিনাল আযাব। ওতিলকাল কুরা, ওই সমস্ত গ্রাম, এই ওতিলকাল কুরা, ওই সমস্ত কুরা আয় আহলুহা, ওতিলকা আহলুহা, ওই সমস্ত গ্রামবাসী, গ্রাম বলতে গ্রামবাসী, ঠিক আছে না, কাদিন ওয়া সমুদা, কাদিন ওয়া সমুদা, গায়রে মুসরিদ নয়, সমুদ গায়রে মুসরিদ, কাদিন ওয়া সমুদা, যেমন আদ এবং কওমে সমুদ, কওমে আদ, কওমে সমুদ, তারপরে ওয়া গায়রিহিমা, ওয়া গায়রিহিমা, এটা কারা গায়রিহিমা বলছি, ওই আদ এবং থেকে তফসির, তাহলে কাদিন ওয়া সমুদিন ওয়া গায়রিহিমা, ওয়া এরা যারা ওতিলকাল কুরা, এই সমস্ত এগুলোকে আহলাকনাহু, আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছি। লম্মা যখন যালামু, তারা জুলুম করেছে, আই কাফারু, তারা যখন করেছে, আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছি। ওয়া জাআলনা, এই কাল করো, ওয়া জাআলনা লিমুহলাকিহিম, মুহলাক, এই মুহলাকিন, দেখো না, মুহলাকিন কাবে ফালিং, কাবে ফালিং, কাবে ফালিং, ওয়া ইসমু মফউল সিগানা মুহলাক, মুহলাক, বলে লিমুহলাকিহিম, হে ওয়া জাআলনা, আমি আল্লাহ করেছি লিমুহলাকিহিম, আই লিহলাকিহিম, এটা বাবে ফাল থেকে দেই, এইজন্য তফসির আছে ইহলাক, এটা মুহলাক বললে বাবে ফাল, আর মাহালাক বললে সুবাদি মুজাররদ, এই মুহলাক বললে বাবে ফাল, মাহালাক বললে এই মুহলাকও বলা যাবে, মাহালাকও বলা যাবে, তবে মুহলাক বললে মুদিতি রুবাই, আর কি বললে মানে মুতাআদ্দি, রুবাই মুতাআদ্দি, তারপরে মাহালাক বললে সুবাদি মুজাররদ। খেয়াল করো, ওয়া জাআলনা লিমুহলাকিহিম, আমি আল্লাহ লিইহলাকিহিম, তাদেরকে ধ্বংস করার জন্য করেছি। ওয়া ফি কিরাতিন বিফাতিহিল মিম, অন্য কেরাতে মানে এখন খেয়াল করো, মানে তোমার আমি আল্লাহ তাদের খেলার ধ্বংস করার জন্য করেছি। কবি কেরাতিন আর কেরাতের মধ্যে ব্যাপারটি আইলে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করা, তাদের ধ্বংস হওয়া, আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করার জন্য করেছি, আমি আল্লাহ তাদের ধ্বংস হওয়ার জন্য করেছি। এই আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করার জন্য করেছি, আমি আল্লাহ তাদের ধ্বংস হওয়ার জন্য করেছি। যেখানে করা হবে কেন, হওয়াও তো হবে। আমি যখন ধ্বংস করবো, সে ধ্বংস হয়ে যাবে না, আমি করবো এটা এহলা, সে হয়ে যাবে এটা পুরোটাই একই কথা। খেয়াল করো, ওয়া জাআলনা লিমুহলাকিহিম আই লিইহলাকিহিম, ওয়া ফি কিরাতিন বিফাতিহিল মিম আই লিহালাকিহিম, আমি আল্লাহ তাদেরকে তাদের ধ্বংসের জন্য করেছি। মৌইদা, নির্দিষ্ট সময় করা হয়েছে, মুআয়্যান সময় করা হয়েছে। তোমার মতো তো আর ফাঁসি হবে না, ফাঁসি হবে কানুন মতে। আমি আল্লাহ তোমাদের যেটা মৌইদ, এটা আমার কানুন, এটার মধ্যে কাজ হবে, যে তুমি চাইলেও হবে না, তুমি চাইলেও হবে না। কথাটা বোঝা গেছে? ওয়াসকুর স্মরণ করুন, ওয়াসকুর স্মরণ করুন। ইসকলা মুসা, যখন কলা মুসা, মুসা বলেছেন, এই মুসা হুয়া ইবনু ইমরান,
ওয়া মুসা ইবনে ইমরান ইমরানের ছেলে মুসা আলাইহিস সালাম বংশাস খেয়াল করো মাসকুর স্মরণ করুন ওয়া একবার ওই আল্লাহ দুষ করে একজন ধ্বংস করে দাও সবাইকে ধ্বংস করে দেন সবাইকে আল্লাহ বলেন কথা তো ঠিক বলছো দুষ করে এক বাড়ির মধ্যে একজন আলাপ তখন দিয়ে ভালোরা তো কি হয়ে যায় ঠিক আছে আল্লাহ এখন কিছু বলেন না মুসা চালু আল্লাহর কাছে কষ্ট করেছে তার তাও দাঁড়াইছে নি এখানে নিচে ছিল মহিলা ফিটদার একটা চাক ফিটদার একটা দিয়েছে কামড় আমরা কাজে মানুষ তো এখন এর পরে ফাঁ দিয়ে সবাইকে কুয়ার বাচ্চা হার বলে সবাইকে কি করে ফেলছে বসে আল্লাহ দিয়ে রাখ কামড় সবাই তো দেয় না কামড় তো সবাই দেয় নাই একটা কামড় দিয়েছে তুমি সবাইকে কি করে দিলাম ওই প্রশ্নের উত্তর পাইছি আচ্ছা খেয়াল করো ওই জাল না মুলাকিহীন মৌইদা খেয়াল করো ওয়াসকুর স্মরণ করুন ইসবরা যখন মুসা কলিমুল্লাহ বলেছিলেন হুয়া ইবনু ইমরান তিনি হলেন ইমরান ছিলেন ও তাকে বলছেন যে ফাতাহু ফাতা আফতিয়া তার যুবকটা ইউসা বিন নুন তার যুবকটা বন্ধু দিওয়া এটা মুসা ইসলামের সাগরিক এটা মুসা ইসলামের সাগরিক ছাত্র ছিল ইউসা তার যুবককে বললেন তো তার যুবক এটা কি ইউসা বিন নুন তাকে বললেন ওয়া কানা ইয়াতবাউহু এই ইউসা বিন নুন মুসা ইসলামকে অনুসরণ করতেন ওয়া ইয়াহদিবুহু এবং রাশাবাদ করতেন ওয়া ইয়াহুদু মিনহুল ইলমা মুসা ওয়া তাওয়া ও তো ঐশী এলমের সাহেব তুমি তো ঐশী এলমের ঐশী এলম কার সবাইকে আল্লাহ দেন নবীদেরকে দিতেন দেন তো এখন মুসা বিন নুন তার থেকে এলম অর্জন করতেন তো এখন তিনি একদিন তাকে বললেন মুসা বিন নুনকে আসলে ঘটনা হলো একদিন ওই মসজিদ নামাজের মধ্যে এলাকাবাসী সবাই ওনাকে জিজ্ঞাসা করলেন আই মুসা কলিমুল্লাহ মান হুয়াল আলম ফি হাযাল জামান মান হুয়াল আলম ফি হাযাল জামান এই জমানের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞান তো মুসা ইসলাম তো ঠিকভাবে কান মধ্যেই জবাব দিয়েছেন যেহেতু নবীগণে কি হয়ে থাকে নবীগণের থেকে তো আরেকজন বেশি বড় জ্ঞান হওয়ার প্রশ্নেই তো আসে তো এখন আমি যেহেতু এই জমানার নবী তো এটা তো একটা কান তো উনি কান মধ্যে জবাব দিলেন আনা আল্লাহর কাছে ভালো লাগে কারণ নিজেরটা নিজে বলা এটা কি লাগে না এটা ওই জ্ঞানীদের হাসল না জ্ঞানীদের কি না জ্ঞানী যতই বড় হোক না কেন বলবে আমি কিছুই জানি কারণ এটা জ্ঞানের সাথে এটা মোকারে এইভাবে নিজের জ্ঞানের দাবি নিজে করা নিজের প্রশংসা নিজে করা এটা জ্ঞানের মোকারে কারণ এটা শিষ্টাচারিতার বিপরীত এটা শিষ্টাচারিতার কি এটা শিষ্টাচারিতার বিপরীত তো উত্তর ঠিক ছিল কিন্তু শিষ্টাচারিতার মুআফিক পাইনি উত্তর ঠিক কিন্তু শিষ্টাচারিতা মুআফিক এটা আদব অনুযায়ী হয় এই জন্য আল্লাহর কাছে জিনিসটা অসম্ভ লেগেছে ওই হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুতাকাব্বিরিন অনেক সময় সঠিক কথাও খাস বন্দাদের জন্য মানাই না খাস বন্দাদের জন্য কি না মানাই না তুমি তো এই কথাই তোমার কথাই হয়তো হবে তো যে মানুষ যত বড় তুমি যত বড় আলেন তোমার কথাবার্তা সেভাবে হইতে হবে তুমি গেলে মারে বন্ধুরা গালাগালি করতে পারবে মাহিরের মধ্যে কথা বোঝা গেছে কারণ তুমি এই মাফের তোমাকে এই মাফের কথা বোঝা গেছে তুমি জানাটা বলতে পারবে না আমাদের আমরা অনেক সময় মনে করো গ্রামগঞ্জের মসজিদের মধ্যে হালকা কথাও বলি কিন্তু আমাদের দালাল সাউদুর আমাদের দালাল সাউদুর রহমতুল্লাহ আলাই আল্লাহ দরজাকে বন্ধ করুন উনি জমির ভাড়ায় থাকা বলতে পারবে কথা বোঝা গেছে আর ওনার আচ্ছা সাধারণ ওই নেতাকে তাই দাঁড়া বলে প্রধানমন্ত্রী দিয়ে তারা বলতে পারবে কথা বোঝা গেছে কারণ ওনার স্টেজ যখন বড় ওনার কথা স্বাভাবিক এটাই কান তো এখন মুসা ইসলাম এটা অন্য কেউ বললে মানাইতো কিন্তু মুসা ইসলাম বলাতে আল্লাহ সন্তুষ্ট হয়ে বলে মুসা ঠিক আছে তুমি বড় আলেমের কি এভাবে কেন বলো আচ্ছা তুমি ওই আল্লাহ সবক দেওয়ার জন্য আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য ঠিক আছে ভ্রমণ করো ওখানে দাও মাজমাউল বাহরাইন এখানে দাও মাজমাউল বাহরাইন সাগরের কি সাগরের মিলনস্থল এখানে যাও এটা পারস্য সাগরের মিলনস্থল আমরা তো যাই নাই দুদিন এমনি বিমানে ওদিক দিয়ে আসি সাগরের কিছু নদী
ইতিহাস দিয়ে কিন্তু আর স্পষ্ট করতে পারবো না এত উপর থেকে। তাই খেয়াল করো, আচ্ছা ওই করা মুসা হুয়া ইবনে ইমরান তিনি তার যুবককে বলেছিলেন ইউসা বিন নূন ওয়া কানা ইয়াতবাউহু, তিনি তাকে কি করেন করেন ওয়া হাবিবুহু, তাকে সেবা করেন ওয়া হুদু মিন হুদাইলামা বলবেন খেয়াল করো মুসা সালাম বলেন মুসা শোনো, আল্লাহ তো হুকুম একটা দিয়েছে, আল্লাহ তো হুকুম একটা দিয়েছে, সফর করতে হবে কোথায়? দেখতে হবে এখানে নাকি আল্লাহর বন্ধ আছে গরম করি এখানে নাকি আল্লাহর বন্ধ একটা আছে, এটা জন্য কি করতে হবে? সাক্ষাৎ করতে হবে। লা আবারাহু আই লা আযালু, ওই লা আবারাহু লা আযালু, আমি সর্বদা রাখবো আয় আসিন, সর্বদা ভ্রমণ করবো, এই সর্বদা ছাত্রকে বলতেছে যে চলো লা আবারাহু আই লা আযালু আসিন, সর্বদা কি করবো? মানে সর্বদা সর্বদা কি করবো? ভ্রমণ করবো। হাত্তা আবুলুগা, শেষ পর্যন্ত আমি মাজমাউল বাহরাইন, আই মুলতাকা বাহারের রুম ও বাহারে ফারস, একটা হলো পাহাড়ের রুম সাগর, আর একটা হলো পাহাড়ে ফারস সাগর, ওই পারস্য সাগর আমরা গেতে পাই, ওই বিনারের মধ্যে লেখা উঠে পাহাড়ে ফারস, এটা আরবিতে পাহাড়ে ফারসে অথবা বাংলার মধ্যেও ফারস্য সাগর। এইদিকে বিমানের নিচে থাকলে মেঘ না থাকলে দেখি সাগর দেখা যায় না, এটা তো স্পষ্ট না আর কি, সাগর দিতেও বুঝতেছি, এখন খেয়াল করো আমরা পাহাড়ে ফার থেকে দৌড়িয়ার থেকে আসার সময় এটা ফারস্য সাগর থেকে খেয়াল করো মুলতাকা বাহারির রুম ও বাহারে ওই কাঁচা তাতার এগুলো ফারস্য সাগরের উপকণ্ঠে কাঁচা যেগুলো আছে এগুলো হলো ফারস্য সাগরের ফারস্য সাগরটা বাইরে হয়েছে আরব সাগর থেকে মনে হয় একটা শাখা বের হয়েছে, এটার নাম হলো ফারস্য সাগর, এটার নাম কি? ফারস্য সাগর। মুলতাকা বাহারের রুম ও বাহারের ফারস, মিম্মা এরিয়াল মশরিক ওয়া মিম্মা এরিয়াল মশরিক, পূর্ব দিক থেকে যেটা মিলিত আছে ফারস্য ওই সাগরের মানে আরব সাগরের পূর্ব দিক থেকে যেটা মিলিত হয়েছে, প্রথমে আরব সাগর থেকে সৃষ্টি হয়েছে, আরব সাগর থেকে দুইটা শাখা সৃষ্টি হয়ে একটা হলো পাহাড়ের রুম সাগর। এই খেয়াল করো আরব সাগরের পূর্ব দিক থেকে দুইটা সাগর এসেছে, একটা হলো পাহাড়ে রুম আর একটা হলো পাহাড়ে ফারস, দুটা এসে আবার মিলিত হলেও আল্লাহ কি কুদরত, আমি তফসিরের মধ্যে আরো বলছিলাম কোনোটা পানি একটা একটার সাথে মিশে না, দুই পানি একসাথে চলে, এই পানির কালার একরকম, এই পানির কালার আরেক রকম, তবে এইভাবে চলবে না, পানি একটা সাথে আরেকটা মিশে যায় না, স্পষ্ট দেখা যাচ্ছে এটা এখানে মাঝখানে একটা গিয়েছে, ভিন্নতা আছে, তবে কোনো দেওয়ারও নাই, কোনো ফারও নাই, তবে এই পানিগুলো ওই পানির ভিতরে ডুবে দেয় না, ওই পানিগুলো এই পানির ভিতরে ডুবে দেয়। এই জন্য দুই সাগরের দুই কালার, দুই সাগরে আল্লাহর কুদরত, আল্লাহর কি এটা ওই আল্লাহর কুদরত মানে মুসা ইসলামের মাছের মধ্যে দাঁড়ি, মুসা ইসলাম মাছের যেদিকে গেছে রে, এখন খেয়াল করো এখানে বলবে তাই এখন খেয়াল করো মুলতাকা বাহারির রূপসাগরের কি রূপসাগরের মিলনস্থল বাহারিল ফারস সাগরের মিলনস্থল মিম্মা এরিয়াল মশরিক, যেটা মশরিক দিক থেকে মিলিত, যেটা পূর্ব দিক থেকে মিলিত, আই আল মাকানুল জামে ওই স্থান আল জামে যেটা একত্রিত করেছে লেদারিকা পাহাড়ের রুম এবং আমি ওখানে পৌঁছা পর্যন্ত কি করবো? অথবা আম দিয়া অতিক্রম করবো, হুকুবা আই দাহারান তবিরা লম্বা সময়, অথবা আমি কি করবো? অতিক্রম করবো লম্বা সময়। এই সফর করতে হবে, সফর জানি রাখবো ওই মাজমাউল বাহরাইনে পৌঁছা পর্যন্ত, অথবা কি করবো? আওয়াম দিয়া হুকুবা, অথবা হুকুবা মানে দাহারে তবির লম্বা সময় পর্যন্ত আমি জারি রাখবো, আওয়াম দিয়া অথবা আমি অতিক্রম করবো, জারি রাখবো, হুকুবা আই দাহারান তবিরা লম্বা সময়, ফি বুলুগিহি ওই মাজমাউল বাহরাইনে আমি কি করবো? লম্বা সময় মানে যদি পৌঁছে গেলাম, আর না বুঝতে যতক্ষণ না বুঝি ততক্ষণ সফর কি রাখবো? জারি
কথাটা বুঝা গেছে ইন বাউদা ওই মাজমাউল বাহরাইন যদি কি হয় ফালাম্মা বালাগা আর কোনো সময় তো দায় নেই ওয়া আর কোনো সময় তো দায় নাই এখন ছাত্রকে নিয়ে আর করবে কি আল্লাহ যখন অর্ডার দিয়েছে ওই কি একটা বললাম আমি সামান্য করে এটার জন্য আমার ঘরে আদাব খেয়াল করো ফালাম্মা বালাগা ফালাম্মা বালাগা ফালাম্মা বালাগা ওই তখন বুঝলেন কোথায় ওই মাজমা বাইনাল বাহরাইন সাগরের মিলনস্থল যখন বুঝলেন নসিয়া হুতাহুমা নসিয়া এখন খেয়াল করো তারা মাছের কথা ভুলে গেছে রে মাছের কথা ভুলে গেছে এখানে তারা প্রথমে এখানে কি হয়ে গেছে মুসাকে বলো মুসা আঁকতে পারতেছি না এখানে একটু বসত মাজমাউল বাহরাইনে তারা যেতে মাজমাউল বাহরাইন আল্লাহ যে এখানে আসতে বলছেন সেটা এটা বুঝাইছিলাম বুঝতে পারে নাই এটাতে মাজমাউল বাহরাইন তো দাগ ক্রান্ত হয়ে গেছে মনে করো বসো এখানে কি করো একটু বসো তো বসবেন রেস্ট তোমার কি যাও চলে গেছে মাছ একটা পুরে নিয়েছে না মাছ একটা পুরে নিয়েছে না ওরা ডিউটি নিয়েছে ওটা বাই করো না বাই করছে তার সাড়ে দুজনের অর্ধেক খাইছে এক খাইছে খাওয়ার পর মাছেরটা আবার তোলের মধ্যে নিতে ভুলে গেছে মাছেরটা তোলের মধ্যে নিতে ভুলে গেছে মাছটা এখানে ধরিয়েছে নি এখানে আবার মুসাই দেখেছে মাছটা এখানে দেখছে হয়তো মুসাই সালামের বাদ আসেছিল হয়তো এরকম হবে ওই মুসা দেখছে মাছের জায়গায় এরকম এক ফার্স্ট নেই হচ্ছে ওই বিশালের মাঝখানে আছে এই জন্য এই পানি শাসন দিয়ে না অত তো মাঝখানে কিছু নেই অত তো মাঝখানে তো মাঝে এগুলো চলে গেছে এটা মুসা ইসলামকে বলতে ভুলে গেছে মুসা ইসলামকে বলতে আবার মুসা ইসলামও হয়তো স্বাভাবিক খোলা যখন চলে যাচ্ছেন তখন ওনাকে মনে হয় মাছটা নিচু নেই এটা বলতে ভুলে গেছে আবার হাঁটতে আবার হাঁটতে 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 অনেক দূরে চলে গেছে অনেক দূরে চলে গেছে আবার কিটা লাগছে মাছ আছে না অর্ধেক তাই করো না এই হান্ড মাছ তো কি আপনাকে বলতে ভুলে গেছি আমি আপনাকে বলতে ভুলে গেছি বলে গিয়েছিলে বলেও যে অর্ধেক মাছ বুড়ো মাছ অর্ধেক একটা বুড়ো মাছ আর অর্ধেক খেয়ে গেছি ওই মাছ এমনি বুড়ো মাছ আরো কি অর্ধেক খেয়ে ফেলছি তারপরে চলে গেছে নাকি এটা কেমনে হয় বলো কথা আছে বলে আমরা আমাদের গন্তব্য ফেলে আসছি আমরা আমাদের গন্তব্য এটাই আমাদের গন্তব্য আবার পিছনে হাঁটে হাঁটতে 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 আবার এখানে এখন খেয়াল করো ফালাম্মা বালাগা মাজমা বাইনি নাসিয়া তারা দুজন ভুলে গেছে মাছের কথা মানে এখান থেকে মাছ সঙ্গে নিতে কি হয়ে গেছে এখান থেকে বসে আরাম করছিল এখান থেকে মাছ সঙ্গে নিতে ভুলে গেছে আই নসিয়া ভুলে গেছে হামলাহু ইন্দার মহিল এখান থেকে যখন আবার সফর করতেছে ওই এখান থেকে যখন আবার সফর করতেছে তখন তারা মাছটা নিতে মুসাই ভুলে গেছে কথা বুঝা গেছে নসিয়া মুসা আর মুসা ইসলাম মুসা ইসলাম ভুলে গেছেন তাকে তাহাদাল হুতা এখন যখন মাছটা এখানে তাহাদাল হুতা এখন মাছেটাই বানিয়ে নিয়েছে না হুতু হবে তাহাদাল হুতু মাছেটাই বানিয়ে নিয়েছে পাহাড়ে সাগরে নিজের রাস্তা বানিয়ে নিয়েছে মাছ এমনি বুড়া আরো কি জানি কই মাছ না কই মাছ আমরা অনেক সময় দেখছি আমাদের মারা বাজারে কই মাছ না বাজারে কোনো আরাম তাই তাই আর ওই যেগুলো পুকুরে মাছগুলো কেটে টুকরা টুকরা করে ফেলছে টুকরা টুকরা করে ফেলছে এখান থেকে টুকরা একটা ফেলাইছে এই জন্য বলে কই মাছের আমি দেখছি অনেক সময় টুকরা ফেলাইছে আমার মারা ওই গা দিয়ে ওই এটা কি বলবে আধা করে দিয়েছে ভাষা ওই যেটা আষাঢ়ি এইটার মধ্যে দিয়ে দেখুন এগুলো দিচ্ছে পুকুরে এখান থেকে ওই পুকুর একটা লাফালাফি করতেছে পুকুর উপর চলে গেছে ওই এখন খেয়াল করো তাহাদাল হুতু তাহাদাল হুতু কি বানিয়েছে মাছে বানিয়ে নিয়েছে সবিলাহু তার রাস্তা বিল পাহাড়ে সাগরে আই খেয়াল করো আই জালাহু এই জালাহু মাছে বানিয়েছে হুমানি ছবি মাছে তার রাস্তা বানিয়েছে বেজালিল্লাহে আল্লাহ বানানোর কারণে
ওই মাছবে কোনো মাছ আরো ফিটপ দেখ নাই এই মাছ কেমনে বানাই রে ওই জালাহু মাছে বানিয়েছে তার রাস্তা বেজালিল্লাহি আল্লাহ করার দ্বারা সারা বা সুরঙ্গ মাছে পানির মধ্যে কি বানাই নিয়েছে সুরঙ্গ বানাই নিয়েছে আই মিসলু সারাব সারাবা মানে আই মিসলা সারাব মিসলা সুরঙ্গের নিয়ে বানাইছে তো সুরঙ্গ কাকে বলে সারাব কাকে বলে ওহুয়া শিকুত কবির এটা আরো লম্বা সুরঙ্গরি লম্বা শিকুত কবির ওই শিকুত কবির মানে গিয়া ওই শিকুত কবির মানে খেয়াল করো ওই আচ্ছা ওহুয়া শিকুত কবির ঠিক আছে লম্বা সুরঙ্গ লম্বা সারাব বলা হয় লম্বা সুরঙ্গকে এই সারাব বলা হয় কি সারাব হলো শিকুত কবির লম্বা সুরঙ্গ লা নাফাদা বিহি যার প্রান্ত নাই এই লা নাফাদা বিহি যার প্রান্ত দেখা যায় না যার প্রান্ত দেখা যায় না কথা বুঝা গেছে ওয়াদালিকা ওহা বিআন্নাল্লাহ তাআলা এই বিআন্নাল্লাহ সুরঙ্গ কেমনে বানাইছে বিআন্নাল্লাহ তাআলা ওই বিআন্নাল্লাহ এদিকে গেছে এইদিকে এই পানির সাথে মিশতেছে না এই পানি এই রানীর সাথে মিশতেছে না বিআন্নাল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমসাকা বিরত রেখেছে আমাদের হুতে মাছ থেকে জারাল মা পানির প্রবাহিতকে মাছ থেকে বিরত রেখেছে মাছ যাচ্ছে ওই পানি এদিকে আসবে না এদিকে আসবে না মাছের আগে যাক দিয়ে থাক কথা বুঝা গেছে নি এখন খেয়াল করো বিআন্নাল্লাহ তাআলা ওই বিআন্নাল্লাহ তাআলা সুরঙ্গ কেমনে হয়েছে রে বিআন্নাল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমসাকা বিরত রেখেছে আনিল হুতে মাছ থেকে জারাল মা পানি চারিদিকে অথবা পানি কি হয়ে গেছে স্থির হয়ে গেছে আনহু মাছ থেকে পানি মাছ থেকে কি হয়ে গেছে স্থির হয়ে গেছে বাবা তা ও বাবা কাক কুতা মানে সিঁড়ি বাবা কা কাল কুতা সিঁড়ি লম্বা না ওই সিঁড়ি কি লম্বা না তাহলে বাবা কা ওই জায়গাটা বাকি রয়েছে খালি এই বাবাটা ওই জায়গাটা বাকি রয়েছে ওই যে মাছ গেছে এই মাছ যাওয়ারটা সিঁড়ি নিয়ে যেমন লম্বা এভাবে লম্বা কি রয়ে গেছে একটা সুরঙ্গ রয়ে গেছে বাবাকা কাল কুতে বাবাকা কাল কুতে ওই জায়গাটি বাকি রয়েছে কাল কুতে সিঁড়ি নিয়ে লমিয়াল তাই মিলিত হয় নাই এই ওয়া জামাদা এই ওয়া জামাদা শক্ত হয়ে গেছে মা তাহা তাহু যা পানির নিচে যা মাছের নিচে আছে মিনহু পানি থেকে যা পানির নিচে না পানি থেকে যা মাছের নিচে আছে ওয়া সাইডে পানি আসছিল ওদের আল্লাহ নিচের পানি উঠতে দেয় নাই পানি যখন আমি গেছি মনে করো আমি হাত দিয়ে চাপ দিলে আমি ছাদ দিয়ে চাপ দিলে পানি আরেক হাত দিয়ে উঠে যাবে না আরেক সাইড উঠে যাবে না কিন্তু এখন মাছ পেয়েছে রে এদিকের পানি এদিকে আসতে দেয় নাই এদিকের পানি এদিকে আসতে দেয় নাই নিচের পানিকেও উঠতে দেয় এখন খেয়াল করো এটা বলতে দেবে ওয়া জামাদা শক্ত হয়ে গেছে মা ওহা তাহাতাহু যা মাছ আছে মাছের নিচে আছে মিনহু পানি থেকে কথা বুঝা গেছে সালাম্মা যাওয়াদা এই জায়গাটা দেখে আসতে গেলে পারবে এখনো আছে সফর করতে হবে দেখি এরকম কোথায় আছে এগুলো তো সাগরের মাঝখানে এগুলো বড় জাহাজ নিয়ে দেখে এমনি যাওয়ার কোনো সুযোগ নাই এই গেল বলো ফালাম্মা যাওয়াদা এই ফালাম্মা যাওয়াদা তারা দুজন যখন অতিক্রম করেছে যালিকাল মাকান এখনো তারা এখানে মাছ খাইছে খাবার পরে এত হয়তো একটু তন্দরা এসেছিলেন এখন মাছেটা চলে গেছে গায়ে দেখলেন মুসাই দেখলেন বলতে ভুলে গেছে এখন দুজন আবার সামনের দিকে সফর করতেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম না ও আচ্ছা ওখানে খেয়াল করো ফালাম্মা যাওয়াদা তারা দুজন যখন কি করলেন ফালাম্মা যাওয়াদা তারা দুজন যখন কি করলেন করলেন যালিকাল মাকান বিসাইরে মাধ্যমে ইলা ওয়াক্তিল গাদায়ে إلى وقت القضاء কথার সময় পর্যন্ত ইনসানি ইয়ৌমিন এদাফতুল সিফাত কদাহে তাবিল করতে হবে এদাফতুল মওসুফ এই গেল করো ইলা ওয়াক্তিল কদায়ে
বলো না বিসাইরে দাওয়াতা দালিকাল মাকান, তারা যখন ওই স্থান অতিক্রম করেছে বিসাইরে ভ্রমণের মাধ্যমে ইলা ওয়াক্তিল গাদায়ে, কথা বুঝা গেছে? মিন সানি ইয়াউমিন, দ্বিতীয় দিনের, মিন সানি ইয়াউমিন, কিসের? দ্বিতীয় দিনের, কথা বুঝা গেছে? তারপর আসো ইয়াউমিন ক্বালা লিবাতাহু, ক্বালা লিবাতাহু আদিনা, ওয়া ক্বালা মুসা সালাম বললেন লিবাতাহু, তার লোককে বললেন আদিনা, আমাকে দাও, গদানা, আমাদের গদাইটা দাও। তো গদাইটা কি? হুয়া মা বিহামান ইউকাল, যেটা হাওয়া হয় আউয়ালান নাহার, মানে কি এটাকে কি বলে এটাকে? ব্রেকফাস্ট না, এটা ব্রেকফাস্ট নাকি? তো যে গদাইটা মানে ব্রেকফাস্ট, ওই গদাইটা আরবি শব্দ দিয়ে হলো ব্রেকফাস্ট, আমাকে ব্রেকফাস্টটা দাও। লাকাদ লাকিনা, ওয়া লাকাদ লাকিনা, নিশ্চয় আমরা লাকাদ লাকিনা, আমরা সাক্ষাৎ করেছি, মিন সবরিনা, আমাদের সবরের কারণে, হাদা নসাবা, নসব মানে কঠিন কষ্ট, আমরা সফর করতে করতে এই কষ্টটার সম্মুখীন হয়ে গেছি, তার মানে ক্লান্ত হয়ে গেছি, এই জন্য ব্রেকফাস্ট দাও, না খেয়ে পারবো না। হয়ে গেল লাকাদ লাকিনা, আমরা কি করেছি? সাক্ষাৎ করেছি, মিন সফরিনা, আমাদের সফর হতে, হাদা নসাবা, এই ক্লান্তি, থাবান নসাবা মানে থাবান, কথা বুঝা গেছে? ওহুসুরুহু বাদাল মুজাওয়াদা, ওহুসুরুহু, এই ক্লান্তিটা অর্জন হয়েছে বাদাল মুজাওয়াদা, আমাদের দীর্ঘপথ অতিক্রমের কারণে এই ক্লান্তিটা কি হয়েছে? এই ক্লান্তি কি হয়েছে? আয়াত নম্বর 5